একটা লফজ মানে একটা শব্দ প্রথমত দুই প্রকার, মৌজু, মোহমাল। মৌজু কাকে বলে, মোহমাল কাকে বলে? লফজে মৌজু বলা হয় অর্থবোধক কোনো শব্দকে, যেমন কুর্রাসাতুন মানে চেয়ার, চেয়ারের একটা অর্থ আছে, চেয়ার বললে আপনি চেয়ার বুঝবেন। আর মোহমাল বলা হয় অর্থহীন কোনো শব্দকে, যেমন আমরা মাঝে মধ্যে বলি চেয়ার টেয়ার, চেয়ারের তো একটা অর্থ আছে চেয়ার, কিন্তু টেয়ারের কি অর্থ? চেয়ারের কোনো অর্থ নাই। যার কারণে চেয়ারটা হচ্ছে লফজে মৌজু আর চেয়ারটা হচ্ছে লফজে মোহমাল। লফজে মৌজু আবার দুই প্রকার, মুফরাদ মুরাক্কাব। লফজে মুফরাদ বলা হয় একক কোনো শব্দকে, যেমন মোহাম্মাদুন। আর মুরাক্কাব বলা হয় যুক্ত কোনো শব্দকে, যেমন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লফজে মুফরাদকে কালিমাও বলা হয়। আর লফজে মুফরাদ বা কালিমা আবার তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। এই যে লফজে মুফরাদ বা কালিমা থেকে তিন প্রকার বের হয়েছে, এই তিন প্রকারের মধ্য থেকে যে ইসিম আছে, ইসিম আবার তিন প্রকার, জামেদ, মাজদার, মোশতাক। তো জামেদ, মাজদার, মোশতাক কাকে বলে? জামেদ, মাজদার, মোশতাকের সংজ্ঞা কি? জামেদ, মাজদার, মোশতাকের আলামত কি? এবং এবারতের মধ্যে, তারকিবের মধ্যে এবং কোরআন শরীফের আয়াতের মধ্যে জামেদ, মাজদার, মোশতাক আমরা কিভাবে চিনবো, এই বিষয়টা নিয়ে, টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো জামেদ, মাজদার, মোশতাক চিনতে গেলে আপনাকে ফার্স্ট অফ অল জামেদ, মাজদার, মোশতাকের সংজ্ঞা জানতে হবে, জামেদ, মাজদার, মোশতাকের আলামত জানতে হবে। এই জামেদ, মাজদার, মোশতাকের সংজ্ঞা এবং আলামত জানার পর এগুলাকে প্র্যাকটিক্যালি ইজারা করতে হবে। তখনই গিয়ে আপনি জামেদ, মাজদার, মোশতাক চিনতে পারবেন, বুঝতে পারবেন। তো জামেদ, মাজদার, মোশতাক কাকে বলা হয়? জামেদ, মাজদার, মোশতাক বলা হয়, প্রথমে জামেদ বলা হয় যা কারো থেকে গঠিত হয়নি এবং তার থেকেও কোনো শব্দ গঠিত হয় না, তাকে জামেদ বলে। যেমন এখানে আছে কলামুন, কলামুনটা হচ্ছে জামেদ, কারণ কলামুন এমন একটা শব্দ, এই কলাম, কলামুন মানে কলম, এই কলম এমন একটা শব্দ, কলমটা কিন্তু কারো থেকে বের হয় নাই এবং এই কলম থেকেও ভবিষ্যতে কোনো শব্দ কখনোই বের হবে না। যার কারণে এই কলমটা হচ্ছে জামেদ। জামেদের সংজ্ঞাটা বুঝবেন, যা কারো থেকে গঠিত হয়নি এবং তার থেকেও কোনো শব্দ গঠিত হয় না। কলম কারো থেকে গঠিত হয়নি এবং কলম থেকেও কোনো শব্দ কখনোই গঠিত হবে না, যার কারণে হচ্ছে ইসমে জামেদ। এটাই সংজ্ঞা। আর মাজদার বলা হয়, মাজদার বলা হয় যার থেকে ফেল এবং ইসম মুশতাক গঠিত হয়, যেমন আন-নাসরু, এই আন-নাসরু একটা মাজদার, এই আন-নাসরু মাজদার থেকে ফেল এবং ইসম মুশতাক গঠিত হবে, যেমন আন-নাসরু থেকে নাসারা ফেল মাজির থেকে গঠিত হবে, এরপর ফেল মুজারি থেকে গঠিত হবে ইয়ানসুরু, ইসমে ফাইল থেকে গঠিত হবে নাসিরুন, ইসমে মাফউল থেকে গঠিত হবে মানসুরুন। এই যে আন-নাসরু থেকে নাসারা ইয়ানসুরু নাসিরুন মানসুরুন, এই যে ফেল গঠিত হইলো এবং ইসমে মুশতাক গঠিত নাসিরুন মানসুরুন গঠিত হইলো, যার কারণে এটাকে বলা হয় মাজদার। এরপর ইসমে মুশতাক বলা হয় যে ইসমে মুশতাকটা মাজদার এবং ফেলতে গঠিত হয়। ইসমে মুশতাক নাসিরুন, এই যে নাসিরুনটা হচ্ছে ইসমে ফাইলের থেকে ইসমে মুশতাক, মানসুরুনটা হচ্ছে ইসমে মফউলের থেকে ইসমে মুশতাক। এই নাসিরুন এবং মানসুরুনটা কার থেকে গঠিত হয়েছে? আন-নাসরু মাজদার থেকে গঠিত হয়েছে এবং ইয়ানসুরু ফেল মুজার থেকে গঠিত হয়েছে, এবং ফেল থেকে এবং মাজদার থেকে যে গঠিত হইলো, যার কারণে এটা হচ্ছে ইসমে মুশতাক। এটা হচ্ছে জামেদ, মাজদার, মুশতাকের সংজ্ঞা। এরপর জামেদ, মাজদার, মুশতাক এটা আবার আরেকটা সংজ্ঞা আছে এরকম যে জাতে মহজ, অসফে মহজ, জাতে মা অসফ। তো জাতে মহজ কাকে বলে? জাতে মহজ বলা হয় যা শুধু সত্তা বুঝায়, কর্ম হওয়া বা করা কিংবা কর্তার সাথে কর্ম বুঝায় না, তাকে জাতে মহজ বা জামেদ বলা হয়। যেমন কলামুন, সংজ্ঞাটা বুঝবেন, যা শুধু সত্তা বুঝায়। কলামুন মানে সত্তা, মানে সত্তার সহজ সংজ্ঞা হচ্ছে একটা জিসিম, একটা আকৃতি বুঝায়। মানে যাতে মহজ বলা হয় যা শুধু একটা আকৃতি বুঝায়, কর্তা বা কর্তার সাথে কর্ম হওয়া বা করা কিচ্ছু বুঝায় না। যেমন কলামুন, কলামুন বললে আমি যদি কলম বলি তাহলে আপনি কলমের একটা আকৃতি বুঝবেন, এই কলমটা কোত্থেকে আসছে, কোথায় যাবে বা কি হবে, এগুলো কিছু আপনি বুঝবেন না। কলম বলে জাস্ট একটা আকৃতি আপনার চোখের সামনে ভাসবে, একটা আকৃতি আপনি বুঝবেন, অন্য কিছু বুঝবেন না, যার কারণে হচ্ছে জাতে মহজ। আর অসম মহজ বলা হয় যা হওয়া বা করা বোঝায়। অসম মহজ বলা হয় যা শুধু হওয়া বা করা বোঝায় না। আর দরবু মানে প্রহার করা, আন-নাসরু সাহায্য করা, আল কতলু হত্যা করা। তারপরে জাতে মা অজ বা ইসমে মুশতাক বলা হয় যা সত্তা সহ কর্ম বুঝায়, যেমন নাসিরুন, জাতে মা অজ বা ইসমে মুশতাক বলা হয় যা সত্তা সহ কর্ম বুঝায়। নাসিরুন একজন সাহায্যকারী, নাসিরতুন একজন সাহায্যকারিনী, দরিবুন একজন প্রহারকারী, দরিবাতুন একজন প্রহারকারিনী, কাতিলুন একজন হত্যাকারী, কাতিলাতুন একজন হত্যাকারিনী। এই যে কারি যে বুঝাচ্ছে, সাহায্যকারী যে বুঝাচ্ছে, যার কারণে হচ্ছে জাতে মা অসফ বা ইসমে মুশতাক। এরপর জাতে মহজ বা ইসমে জামেদের আলামত কয়টি? জাতে মহজ বা ইসমে জামেদের আলামত হচ্ছে মোট 12টি। এক নম্বর হচ্ছে ইসমে মুশতাক ব্যতীত অন্য কোনো ইসম জমার যোগ্য হওয়া, ইসমে গড়ের মধ্যে আমাকিন হওয়া, নাম হওয়া। 4 নম্বর বস্তু প্রকাশের শব্দ হওয়া। 5 নম্বর শুধু সত্তা প্রকাশের শব্দ হওয়া। 6 নম্বর ইসমে মুশতাক ইসমে মাজদার ব্যতীত অন্য কোনো ইসম হওয়া। 7 নম্বর আদদ হওয়া। 8 নম্বর মাজদার থেকে গঠিত নয় জরফ হওয়া। 9 নম্বর ইসমে কেনা হওয়া। 10 নম্বর ইসমে শরত হওয়া। 11 নম্বর ইসমে সৌত হওয়া। 12 নম্বর ইসমে ইস্তেফাম হওয়া। এটা হচ্ছে জাতে মহজ বা ইসমে জামেদের আলামত।
আর ইসমে মুশতাকের আলামত কি? ইসমে মুশতাকের আলামত আবার হচ্ছে 8টি। ইসমে ফাইল, ইসমে মফউল, ইসমে জরব, ইসমে আলা, ইসমে তাফদীল, সিফাতুল মুশাব্বাহ, ইসমে মুবালাগা, ইয়া নিসবতি। এটা হচ্ছে ইসমে জাতে মহজ বা ইসমে মুশতাকের আলামত গেল। জাতে মহজ বা ইসমে জামেদের আলামত 12টি, ইসমে মুশতাকের আলামত 8টি। মাসদার যেটা আছে এটার আলামত কি? তো জাতে মহজ বা ইসমে মাসদার যেটা আছে এটার আলামত হচ্ছে এই যে জাতে মহজ বা ইসমে জামেদ এবং ইসমে মুশতাকের আলামত যেটার মধ্যে পাবেন না ওইটা হচ্ছে ইসমে মাসদার। তারপরে মাসদারের একটা আলামত এভাবে বলতে পারেন যে মাসদার বাংলা আলামত হচ্ছে হওয়া বা করা। যে বাংলা একটা শব্দের মধ্যে আপনি হওয়া বা করা অর্থ পাবেন সেটাই মাসদার। আর উর্দুতে অর্থ হচ্ছে হোনা করনা। যে উর্দু একটা শব্দের মধ্যে হোনা অর্থ পাবেন, করনা অর্থ পাবেন, এটাই হচ্ছে মাসদার। এটা হচ্ছে মাসদার আলামত, অন্য কোনো আলামত নাই। এরপর আমরা দেখব যে জাতে মহজের মৌজুন বি কি, মাসদারের মৌজুন বি কি, সিফাতে মুশাব্বাহর মৌজুন বি কি এবং ইসমে মুবালাগার মৌজুন বি কি। তো জাতে মহজ বা ইসমে জামেদ আবার 3 প্রকার, সুলাসি, রুবাই, খমাসি। প্রত্যেকটি আবার 2 প্রকার করে, মুজাররাদ, মুজিদ ফি। সুলাসি মুজাররাদ, সুলাসি মুজিদ ফি, রুবাই মুজাররাদ, রুবাই মুজিদ ফি, খমাসি মুজাররাদ, খমাসি মুজিদ ফি। এগুলার আবার ওজন আছে, যেমন সুলাসি মুজাররাদ ধরুন 10টি, ফালসুন, ফারসুন, কাতিফুন, আদুদুন, হিবরুন, ইনাবিন, ইবলুন, কফলুন, সুরদুন, অনুকুন। সুলাসি মুজিদ ফি রুজাইলুন, বিত্তুকুন, জামুসুন, রুবাই মুজাররাদ, জাফরুন, দিরহামুন, জিবিরুজুন, কিমাতুন, বুরসুরুন, রুবাই মুজিদ ফি মিফ আলুলুন, মিং জালুলুন, ফাআলালুন, আন কামুতুন, খমাসি মুজিদ ফি সাফারজালুন, কুজামিরুন, জাহমারিসুন, খিরতাবুন, খমাসি মুজিদ ফি গদরবুতুন, কাওয়াসির, কিরতাজুবুন, কুজাবিলুন, খানদারিসুন। এটা হচ্ছে এই যে জাতে মহজ বা ইসমে জামেদের মৌজুন বি। আর মাসদারের মৌজুন বি হচ্ছে ফাআলুন, কতলুন, ফিলুন, ফিসকুন, ফাউলুন, শুকরুন, ফালুন, তলাবুন, ফিয়ালুন, সিগারুন, ফুয়ালুন, হুদান, ফাইলুন, খানুকুন, ফালাতুন, রাহমাতুন, ফুলাতুন, কুদরাতুন, ফিলাতুন, ইজদাতুন, ফালাতুন, গলাবাতুন, ফাইলাতুন, সারিকাতুন, ফালুন, জাহাবুন, ফিয়ালুন, কিয়ামুন, ফুয়ালুন, সুয়ালুন, ফিয়ালুন, কিজাবুন, ফালাতুন, জাহাতুন, ফিয়ালাতুন, দিরাতুন, ফুয়ালাতুন, ওগায়াতুন, মাফালুন, মাদিখুন, মাফিলুন, মাইসুরুন, মাফালাতুন, মাসাতুন, মাহফিলুন, মাহমিদাতুন, ফালা, দাওয়া, ফুলা, বুশরা, ফিলা, জিকরা, ফুলা, গ্লুবা, ফাআলুন, তাজওয়ালুন, তিফালুন, তিকুতান, ফালুতুন, রগবাতুন, ফালুতুন, জাবরাতুন, ফুলুন, দুখলুন, ফাউলুন, কবুলুন, ফুলাতুন, সুলাতুন, ফালুতুন, জাবরাতুন। তো এই যে জাতে মহজ বা ইসমে জামেদের যে মৌজুন বি, এরপর মাসদারের মৌজুন বি, এরপর সিফাতে মুশাব্বাহর মৌজুন বি হচ্ছে সাবুন, সিফরুন, সুলবুন, হাসানুন, খায়সুন, নাসুন, জিয়ামুন, বিলিজুন, হাতুমুন, জুনুবুন, আহমার, কাবিরুন, কাবিরুন, গফরুন, জাইদুন, জাবান, হিজান, সুজান, আতশান, হাবলা, হামরাও, উশারা, কাবুসুন, কুদ্দুসুন, ইসলাম, মুরিয়ানুন। এরপর হচ্ছে ইসমে মুবালাগার মৌজুন বি হচ্ছে হাজিরুন, রহমান, মিবদাল, মিনতিকুন, রহিমিন, মিজাউন, দাকাতুন, সাবরুন, সিদ্দিকুন, ইজাবুন, কিবারুন, আল্লামুন, কুদ্দুসুন, কাইয়ুমুন, কাফিতুন, ফারুকুন। তো এই যে মৌজুন বি গুলো যদি আপনি মুখস্থ না করেন এবং মৌজুন বি গুলো যদি না বোঝেন তাহলে আপনি সংজ্ঞা বোঝেন, আলামত মুখস্থ করেন, কিচ্ছু করেন, আপনি ফিট করতে পারবেন না জিনিসটা। এই জন্য এই যে জাতে মহজ বা ইসমে জামেদের যে মৌজুন বি আছে প্রথমে 3 প্রকার, ওইটা আবার 6 প্রকার, তারপর 6 প্রকারের মধ্যে যে মৌজুন বি গুলো আছে, এরপর মাসদারের যে মৌজুন বি গুলো আছে, এরপর সিফাতে মুশাব্বাহর মৌজুন বি, ইসমে মুবালাগার মৌজুন বি, এগুলো আপনাকে বুঝতে হবে, মুখস্থ করতে হবে কষ্ট করে। এখন আমরা দেখব এই যে মৌজুন বি দেখলাম, সংজ্ঞা দেখলাম, আলামত দেখলাম, কিন্তু এটা এবারতের মধ্যে, তারকিবের মধ্যে, কোরআন শরীফের আয়াতের মধ্যে আমরা ফিট করব কিভাবে, এই জিনিসটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। দেখেন এখানে একটা জাইদুন একটা শব্দ আছে, এই জাইদুনটা ইসিম ফেল নাকি হরফ? আমাদের প্রথম প্রশ্ন হবে এরকম যে জাইদুন ইসিম ফেল নাকি হরফ? জাইদুন ইসিম, কারণ একজন ব্যক্তির নাম। আমরা জানি যে হচ্ছে কোন ব্যক্তির নাম হয় ওটা আলম, আলম হলে এটা ইসিম, মারফা নাকি নাকিরা, মারফা কারণ নির্দিষ্ট। এরপর প্রশ্ন হবে এই জাইদুনটা জাতে মহজ, অসফে মহজ নাকি জাতে মা অসফ? তখন আমরা বলবো যে জাইদুনটা হচ্ছে জাতে মহজ। কেননা জাতে মহজ আমরা বলছি যে যা শুধু সত্তা বুঝাই, কর্ম হওয়া বা করা কিংবা কর্তার সাথে কর্ম বুঝায় না। তো জাইদুন বললে যে একটা আকৃতি বুঝাবে, একটা জিসিম বুঝাবে, একটা সত্তা বুঝাবে, কর্ম হওয়া বা করা কিংবা কর্তার সাথে অন্য কোনো কর্ম কিচ্ছু বোঝাবে না। যার কারণে এটা হচ্ছে জাতে মহজ। জাইদুনটা চোখ বন্ধ করে জাতে মহজ বলে দিবেন। এরপর প্রশ্ন হবে যে এর মৌজুন বিহি কি, জাইদুনের মৌজুন বিহি কি? তখন বলবেন ফালসুন। ওই যে আমি বলছি না যে জাতে মহজ বা ইসম জামেদের আবার হচ্ছে 3 প্রকার, প্রত্যেকটি আবার হচ্ছে 2 প্রকার করে, মুজাররদ, মুজিদ ফি, সুলাসি মুজাররদ, সুলাসি মুজিদ, খামাসি মুজাররদ, খামাসি মুজিদ ফি। এই সুলাসি মুজাররদ 10টি ওজন আছে, ফালসুন, ফারসুন, কাতিফুন, আউদুন, হিবরুন, ইনাবিন, ইবলুন, কফলুন, সুরদুন, উনকুন। এই 10টা ওজনের মধ্যে প্রথম ওজন হচ্ছে ফালসুন। তো এই ফালসুন ওজনের সাথে জাইদুর ওজনটা মিলছে, যার কারণে যদি প্রশ্ন করি যে জাইদুর ওজন কি, তখন বলবেন ফালসুন। তারপর যদি আমরা বলি যে ক ইমুন, এটা ইসিম ফেল নাকি হরফ, তখন বলবেন এটা হচ্ছে ইসিম। এরপর যদি প্রশ্ন করি জাতে মজ অসমস নাকি জাতে মা অস, তখন আপনি বলবেন এটা হচ্ছে জাতে মা অস। কারণ জাতে মা অসফের আমরা সংজ্ঞাটা বলছি এরকম, যা হওয়া বা করা বোঝায়। তো কয়মুন মানে একজন দাঁড়কৃত, দাঁড়ানোকৃত, তো একটা করা বা হওয়া বোঝাচ্ছে এখানে, যার কারণে এটা হচ্ছে জাতে মা অসফ। তারপর যদি বলি মৌজুন বি কি, আপনি বলবেন নাসিরুন, কারণ নাসিরুন ওজনের সাথে কয়মুন ওজনটা মিলছে। তো এই হচ্ছে জামেদ, মাজদার, মুশতাক বা জাতে মহজ, অসফ মহজ বা জাতে মা অসফ, এর হচ্ছে বিস্তারিত আলোচনা।
তো এই আলোচনাটা পুরোটা আপনাকে বুঝতে গেলে প্রথমত জাতে মজ, অসমে মজ বা জাতে মজ বা জামেদ মাজদার মোশতাক এই সংজ্ঞাগুলো বুঝতে হবে। তারপর হচ্ছে আলামতগুলো মুখস্থ করতে হবে। এরপর মৌজুন বি আই মিন ওজনগুলো মুখস্থ করতে হবে। তারপর এটা বেশি বেশি ইজারা করতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনি পুরো বহসটা খুব ইজিলি বুঝে যাবেন ইনশাল্লাহ।